অবশ্যই এই ম্যাচে কিন্তু ফ্ল্যাশকে সুযোগ দেওয়া এবার হয়েছে। কিন্তু ডেস্টর্ম গ্রেনেড কুক করছে, মাম্বার দিকে থ্রো করবে, মাম্বা বিপদে পড়তে পারে। A1 আর জি স্পোর্টস তাদের কাছে অ্যাডভান্টেজ রয়েছে। মাম্বা তিনি বলে যাও ফ্ল্যাশের কাছে, 6-9 ফায়ার দিচ্ছে, ফ্ল্যাশকে করলো নকডাউন, ফিনিশও করে দিয়েছে 6-9, বাট শেষ রক্ষা হলো না। হালাল এক্সেট্রন তারা এক্সিট নিল এই ম্যাচ থেকে, এলিমিনেট হলো A1 আর জি স্পোর্টস এর কাছে। ফ্ল্যাশ তিনি এই ফাইটটাতে যদিও অ্যাডভান্টেজ পেয়েছিলেন, দুটো প্রবেশ করে ফেলেছেন রাউডিক, এই সারিকে ডাউন করে দিয়েছে। ডেস্টর্ম আবার ওই পাশে ইনসেইনকে চেষ্টা করছেন এবং একে একে কেসিএন এর প্লেয়াররা কিন্তু হয়ে যাচ্ছে ডাউন, বাট এই পাশে সিজে বয়কে কিন্তু রিটেলেশন ফায়ার দিয়ে ইমতিয়াজ করলে ডাউন। এ পাশে আবার এন্ড এরই মাধ্যমে হালাল এক্সেট্রন A1 RG eSports টাইটান্স তাদের মধ্যে আরো এক দফা বড় ফাইট আমরা এখান থেকে কিন্তু দেখতে যাচ্ছি। একপাশে সিজে বয় রাউডিকে রিকভার করতে পারলে সবচেয়ে ভালো হতো, বাট রাউডিকে এখান থেকে রিকভার করা বলা যতটা সহজ, কাজে করে দেখানোটা ততটাই কঠিন। রাউডি কিন্তু তার অনেকটা পেছনে ছিল, চলে আসছে যদিও, বাট 6-9 যদি এখানে পারফেক্ট একটা গ্রেনেড করে দিতে পারেন তাহলে সেই এক গ্রেনেডে এই খেলা কিন্তু ঘুরে যাবে। গ্রেনেড করা হলো, বাট 6-9 হি মিসড আউট অন হিজ মার্ক এবং এখান থেকে পরবর্তীতে একেএম এখান থেকে ইউএমপি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ওই পাশ থেকে আক্রমণের জন্য A1 RG তারা কিন্তু চলে আসছে, মাননের চেষ্টা, নকআউট হয়ে গেছে হিটম্যান, তিনি এখানে কিন্তু প্রথম নকআউট বলেন, বাট 6-9 তিনি কিন্তু কাউন্টার অ্যাটাকে নকআউট হয়ে গেছেন এন্ড আবারও হালালকে এলিমিনেট করে দেওয়া হলো A1 RG। হোয়াট মাই তারা কনসিস্টেন্সিটাকে ধরে রাখছে, ইভেন কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রেনেড কুক করছে ম্যাট ক্যাট, তার গ্রেনেডটা কিন্তু বিপদটা ঘটিয়ে দিতে পারে। ডেস্টর্ম তিনি ডাউন হতে পারেন, ড্যামেজ কিন্তু কিছুটা গ্রহণ করেছেন দুটো প্লেয়ার্সই।